জি, আসলে আপনি ভালোই বলেছেন, আমাকে সুযোগ দিলেন। আপনার এই সুযোগে আমি আমার প্রিয় বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর ৭২ লক্ষ মানুষ এবং চট্টগ্রাম জেলার প্রায় ২১ লক্ষ মানুষ সবার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা দীর্ঘ ১৮ বছর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জগদল পাথর, বৈষম্য এবং বিশেষ করে ফ্যাসিস্টে যেইভাবে ১৮ বছর জগদল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল, যে এখানে গণতন্ত্র ছিল না, কথা বলার অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, স্বাভাবিক নাগরিকের জীবনযাত্রার সাংবিধানিক অধিকারটা পর্যন্ত সেখানে ক্ষুণ্ণ হয়েছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আমাদেরকে একটা বিজয় এবং একটা বিপ্লব এবং গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে আমি প্রিয় দেশবাসীর কাছে, বিশেষ করে চট্টগ্রামবাসীর কাছে অনুরোধ করব যে চলুন আমরা যেই নতুন বাংলাদেশের উদয় হয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই বদ্ধপরিকর হই এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সর্বোচ্চ জামাত কর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করবে, আমরা আমার সর্বস্তরের জনসাধারণ করে বিশেষ করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, দিনমজুর মানুষ, বস্তি এলাকার মানুষ, সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আইনানুগভাবে আমাদের নাগরিক যে অধিকার আছে সেই অধিকারটা একটা সততার মাধ্যমে, সৎ জীবনযাপনের মাধ্যমে আমরা আইনকে হাতে তুলে না নিয়ে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য সর্বাত্মকভাবে আপনারা একে অপরের সহযোগিতা করব এবং বিশেষ করে বাংলাদেশের অতীতের যা হয়েছে এই সব কিছুকে আমরা শিক্ষা হিসাবে গ্রহণ করে আগামীতে বিশেষ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, কিশোর গ্যাং, অস্ত্রধারী এই সব কিছুর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। ৫ই অগাস্ট যেভাবে ঐক্যবদ্ধর কারণে অভ্যুত্থান হয়েছে, ঠিক তেমনিভাবে আমরা যদি সবাই সর্বস্তরের মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কিশোর গ্যাং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট এই সব কিছুর বিরুদ্ধে আমরা যদি দাঁড়াতে পারি, তাহলে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন ইবনে বতুতা বর্ণনা করেছেন, যে বাংলাদেশে আমি ভ্রমণ করেছি, দেখেছি বাংলাদেশের মানুষের হাসি খুশি সুখে স্বাচ্ছন্দ্যে বাংলার মানুষেরা বসবাস করছে, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এটাই ছিল বাংলার ইতিহাস। আজকে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলার এই দেশ, আমরা যাতে করে আবার সেই দেশে ফিরে আসতে পারি, সেই জন্য সর্বস্তরের জনসাধারণকে সার্বিকভাবে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীকে আর যারা আজকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের সমস্ত কাজে কর্মে সর্বাত্মক আপনারা সহযোগিতা করবেন। আসুন আমরা যেই নতুন বাংলাদেশের আজকে উদয় হয়েছে, আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সবাই সৎ এবং সততার জীবনযাপন করে আইনশৃঙ্খলা মেনেই আমরা দেশের সাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান রেখে এবং সবার কাছে এই অনুরোধেই আমি করছি।